হত্যাকারীদের কি চাই? ফারুকের হত্যাকারীদের বিচার চাই। ফারুকের হত্যাকারীদের বিচার চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, দ্রুত ফাঁসি চাই। গতকালকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, উনি আমার পিতা মোহাম্মদ ফারুক। উনি আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে যুব সমাজ মাদকের সাথে যুক্ত। বিশেষ করে 15 থেকে 30 বছর বয়সের মধ্যে এই যুবকগুলা বেশি মাদক আসক্ত। তো এই ক্ষেত্রে এলাকাবাসী বিভিন্নজন বিভিন্নভাবে এগুলা প্রতিরোধ করার চেষ্টা করেছে। তার মধ্যে আমার বাবা একটু অগ্রাধিকারী ছিল। উনিও পশু নিজ দায়িত্ব এবং মমিন জেঠা, দুলাল ভাই আরো কয়েকজন সহ এই আকা, এই জিহাদ নামের একজন, আর আপনার আরো 2-3 জন মিলে আমাদের আকাশ, আমার চাচাতো ভাই হই রিস্তায়, এদের কয়েকজনকে মাদক আসক্ত অবস্থায় বাজার উচ্ছৃঙ্খল অবস্থায় দেখা পরে 2-3 জন মিলে এদেরকে সতর্ক করা অবস্থায় এরা ওইখানেই হুমকি দুমকি দিয়ে দিছে যে এই করতেছে, এই করবে, সেই করবে। তো এক পর্যায়ে এলাকাবাসী বলে যে এরা মাদক আসক্ত, এরা নেশাগ্রস্ত, এরা সুস্থ হইলে হয়তো একটু ঠিকঠাক হবে, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে এরা ফতে যাইতে যাইতে হুমকি দুমকি কোপাবে, মারবে। তো শেল্টার দিয়ে ওনাকে কোপাবে, আমার বাবাকে কোপাবে, রাকিব ভাই ছিল, রাকিব ভাই আরো কয়েকজন। তো এক পর্যায়ে ওই রাতটা গেল। পরের দিন সকালে যে খুনি আকাশ, তার নাম ডাক হচ্ছে আকা, মনু মুন্সির বাড়ি, আমিনুল্লাহ তার বাবা। যাক, সে এক পর্যায়ে সকালবেলা ছুরি এবং সেনি, ছুরিটা পকেটে রাখলে সেনি এভাবে রাখি, সে আপনার এই বাজারে একটা রাউন্ড দিছে। রাউন্ডার ক্ষেত্রে কয়েকজন ফলো করছে, কয়েকজন ফলো করে না। যারা ফলো করছে তারা এটা নিয়ে আলোচনা করার পরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তাকে খোঁজা হয়েছে। কিন্তু সে আমাদের ডিলার ওয়াসিম ভাইয়ের গাড়িতে বদলিওয়ালা একদিনের জন্য গেছে এবং ওই ইয়াগুলো ওনার গাড়িতে রাখছিল টার্গেট করে। পরে আমরা 2-1টা টিম মিলে রাত 10টা 20 পর্যন্ত একাধিক ভাবে খোঁজার চেষ্টা করছি, পাই নাই। এবং আমাদেরকে তেমন কেউ সহযোগিতা করে নাই। তার সাথে অনেকেই জড়িত ছিল যারা, এবং তার কালকে লাইভ ভিডিওতে আমার হাহা দিছে, ওটার ভিডিও রেকর্ড করে আমরা এটা থানায় জমা দিছি। তারা কয়েকজন আমাদেরকে সঠিক তথ্য দেয় নয়, তাদের সাথেই ছিল। যাক, এরপরে আমরা তাকে 10টা 20 পর্যন্ত খুঁজে আমরা আমাদের একটু কর্মস্থলে ছিলাম। পিছন দিয়ে আসি, কোন জায়গা দিয়ে একটু আনাচে কানাচে দিয়ে আসি, আমার বাবাকে টার্গেট করছে। জহির ভাইকে পাই নাই, উনি ম্যাচ দিয়ে মিটিং এ ছিল। আমারও আগে টার্গেট করি, উনি কামাল ভাই, মমিন জাডা আরো কার সাথে কথা বলতেছে বিদ্যুৎ সাবস্টেশনের এই পাশে, উত্তর পাশে আপনার জাহির ভাইয়ের দোকানের সামনে। পিছন থেকে আসি ঘাতক আকা, ওর নাম আকাশ, ডাক নাম আকা, গিয়ে পিছনে আপনার বুক বরাবর পিছনে ইয়া করার কারণে আমার বাবার ফুসফুসে আঘাত লাগে, যেটা আমরা শুরুতে টের পাই নাই। আমরা ভাবছি যে কাটা গেছে, ছিঁড়া গেছে, পাবলিক এরে থাপড় দিয়ে আমরা ওকে মেডিকেল নেওয়া হয়েছে কবিরাট থেকে বাদ দিই মাইজদি থেকে বাদ দিছে সমুনি নেওয়ার পথে আমার বাবা সমুনিতেই মারা গেছে। কিন্তু এই আকাকে পাবলিক 2-4টা থাপড় দিছে, ভাবছে যে আমার বাবারও কিছু হয় নাই, সতর্ক করে থানায় দিয়ে দিবে। কিন্তু এই আকাকে তেমন মারা হয় নাই। এক পর্যায়ে যে খুনি, সে এর নাম হচ্ছে আকাশ, ডাক নাম আকা। হ্যাঁ, তো খুনি পরে এরে আমাদের সদরে নিয়ে ভর্তি করে একটু ট্রিটমেন্ট দিয়ে থানায় আনি রাখছি। থানায় আনি হাজতে ঢুকানোর পরে খবর আসছে আমার বাবা মৃত। যাই হোক, আমরা দীর্ঘ মামলা প্রক্রিয়া শেষ করতে আমাদের প্রায় 14-15 ঘন্টা লেগে গেছে শুধু মামলাটা প্রক্রিয়া করতে। আমাদের কাগজ সমস্যা, সেই সমস্যা মিলাই এক পর্যায়ে এখন আমরা আমি চাই বিশেষ করে, আমার বাবা ছোটবেলা থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে যুক্ত ছিল। এখন আমার বাবা মাইর খেয়েছে, জেল খাটছে, অনেক কিছু হয়েছে। এখন আমার বাবা দল ক্ষমতা অবস্থায় নীতির পক্ষে কথা বলছে, মাদক বিরোধী কথা বলছে, মাদক আসক্তদের বিরোধী, মাদক ডিলারদের বিরুদ্ধে কথা বলে আমার বাবা খুন হয়ে গেছে। এখন এটার বিচার সরকার দেখবে, থানা দেখবে, এমপি মহোদয় দেখবে। আমি আখের বিরুদ্ধে অনুরোধ করব জনাব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পর্যন্ত যেন আমার এই নিউজটা যায়, যেন উনি তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এবং এটার সাথে জড়িত যারা আছে তাদের খুঁজে বের করে এবং মাদক আসক্ত যত ব্যক্তি আছে তাদের সর্বোচ্চ শাস্তি ইয়া করে। আমরা 5 ভাই বোন এতিম আজকে, এবং আমাদের মতো যেন কেউ বাংলাদেশে আর এতিম না হয়। আমি এই জন্যই এই নিউজটা চাই বাংলাদেশে সরকারের কানে কানে যাক এবং উচ্চতর এমপি মন্ত্রী যারা প্রধানমন্ত্রী আছে তাদের কানে যাক, সংসদে আইনগুলো পাশ করা হোক। মাদকে যারা যুক্ত থাকবে সরাসরি মৃত্যুদণ্ড, নাইলে পাবলিকে গণপিটানি দিয়ে মারবে, তাহলে ভবিষ্যতে আর এগুলা কখনোই কোনো এলাকায় হবে না।
এখন তোমার আব্বার হত্যা যারা আসামি দিয়েছে তাদের কি দাবি করতেছে? আমার বাবার হত্যায় যে আসামি আকাশ ওরূপে আকা, আমি তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন করতেছি এবং সর্বনিম্ন সময়ের মধ্যে 15 দিন বা 20 দিনের সময় বেশি যেন না হয়, এর চেয়ে বেশি হলো 2-3 বছর গড়ানো হয়, মামলা খরচ চালাতে হয়। আমাদের সামর্থ্য নয়, আমরা এতিম মানুষ এখন বর্তমানে। আমি কি আমার 3টা বোনকে চালাবো? ভাই আছে পড়াশোনা অবস্থায়, মা অসুস্থ, মা আমরা প্রচুর ঋণগ্রস্ত। কোন দিকে কি করব? এখন যদি আমার মামলাটা যদি 1 বছর 2 বছর গড়ে, আমি কোর্টে যাবো, আসবো, উকিল খরচ দিবে, এটা আমার সামর্থ্য নাই। এটা সরকার পক্ষিক, সরকার এটা দায়িত্ব নিতে হবে। আমার এলাকার, আমার পাশের বাড়িতে ধরতে গেলে এ মাদক বিক্রি করে এবং এর সাথে অনেক আছে। আমার চাচাতো ভাই আকাশ আছে, আরো কয়েকজন এলাকায় আছে, এলাকায় সবাই এদের নাম জানে এবং উপজেলার মধ্যে অনেকগুলো ডিলার আছে। এখন আমি চাই আমাদের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এবং এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম সাহেব সহ এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে খুব তাড়াতাড়ি এবং সর্বোচ্চ শাস্তির এই আমার আবেদনটি গ্রহণ করবে। কেউ থাকা ছাড়া তারা তো হাত হয় না, এত বড় হাত আসলে একটা মানুষের হয় না যে সরাসরি আসি খুন করবে। নিশ্চয়ই এরা শেল্টার দিচ্ছে, এর সাথে যারা মাদক সেবন করে, মাদক বিক্রি করে, মাদক বেচা কিনা চলে, তারাই বলছে আমরা আছি, তুমি হত্যা করো, আমরা শেল্টার দিব। তার মানে তারা আছে, আমরা আমরা অজ্ঞাত নাম রেখেছি, এখানে তাদের নাম যুক্ত করা হবে বিবেচনা করে।